আসসালামু আলাইকুম দর্শক, আফিয়াস ইয়াম্মি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো স্বাদে ইয়াম্মি অ্যান্ড টেস্টি কালোজাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজেরা ঘরে তৈরি করবেন মজাদার স্বাদের কালোজাম। চলুন এবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে চায়ের কাপে 2.5 কাপের মতো গুঁড়ো দুধ নিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ সুজি, চা চামচে 1 চামচ বেকিং পাউডার আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ ভালো মতো আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। আমি একটি কাপে 1 কাপ তরল দুধ নিয়েছি, তার মধ্যে কিছু ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালারের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমি অল্প পরিমাণেই দিয়েছি। এবার এই দুধ অল্প অল্প করে চামচ দিয়ে এখানে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। অল্প দিয়ে দিয়ে মাখিয়ে দেখতে হবে যে মিক্সচারটা কেমন হচ্ছে। যখন একটা আঠালো এবং সফট একটা ডো তৈরি হবে তখনই আর দুধ দেওয়ার প্রয়োজন নেই, তা না হলে একদম নরম হয়ে যাবে, যেটা আর জোড়া ধরবে না। এই তো এরকম একটা ডো তৈরি করতে হবে, যেটা একদম টাইটও হবে না আবার একদম তরলও হবে না, মিডিয়াম। মাখানো হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট করে মিষ্টির সাইজে ভাগ করে নিব এবং 2 হাতে তালু দিয়ে সুন্দরভাবে মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নিব কালোজামের আকৃতি। দেখুন এরকম 2 হাতে ভালো মতো বেলে কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে শিরার জন্য 6 কাপ পানি এবং 4 কাপ চিনি নিচ্ছি চায়ের কাপে। এখানে একটি এলাচ দিয়ে দিচ্ছি। শিরা ঘন করার প্রয়োজন নেই, 2 থেকে 3টি বলক উঠলেই লো ফ্লেমে চুলায় পাতিলটি বসিয়ে রাখবো। এবার একটি পাত্রে কড়াইতে ডুবো ডুবো তেল নিয়ে নিচ্ছি। এতে অল্প আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে। চুলার জাল হাই করা যাবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে। যখন মিষ্টিগুলোর রং আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, ভালোভাবে এগুলোকে নেড়ে নেড়ে চারদিক ভালোভাবে যেন হয়ে যায়, সব দিকে কালার ঠিক মতো আসে, সেটা একটু খেয়াল রাখতে হবে। মিষ্টিগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি কালচে রং চলে আসলেই উঠিয়ে ফেলতে হবে।
ভাজা শেষে মিষ্টিগুলোকে আমি শিরাতে তুলে ছেড়ে দেব। দিয়ে দিলাম মিষ্টিগুলো শিরার মধ্যে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম লো। মিডিয়াম আঁচে 10 মিনিট দিয়ে ভালোভাবে বলক ওঠানোর পর তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এবং এইভাবেই 1 ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে শিরাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তারপরে মিষ্টিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে নেব এবং একটা একটা করে মিষ্টি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। বাস তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের শাহী কালোজাম। দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলা, ভিতরে কতটা সফট হয়েছে। দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ইয়াম্মি হয়েছে। বানানোর পর ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, এতে মিষ্টির উপরের টেক্সচারটা আরেকটু শক্ত হয়ে যাবে, তখন খেতে আরো বেশি ভালো লাগবে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন, আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।